আমি এখানে নিরামিষ মাছের কালিয়া তৈরি করেছি। কি কি দিয়ে তৈরি করেছি? প্রথমে দুটো সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, তারপরে হাফ কিলো বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি চিপে, যাতে জল না থাকে। বাঁধাকপি আলুটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো, আমি এখানে 2 চামচ ময়দা, তারপরে নিচ্ছি 2 চামচ এখানে বেসন, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সাদা তেল 2 চামচ নিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। দেওয়ার পরে এখানে আমার পুরো মাখার পরে আমি এখানে নুন দেব, নুনটা দিয়ে আর একবার মেখে নিচ্ছি ভালো করে। এবার আমার এখানে ভালো মাখা হয়ে গেছে। এরপরে আমি দেখুন কিভাবে আমি মাছের আকারে এটাকে তৈরি করছি। এরকম হাতে করে আপনি একটা ডো তৈরি করে নেওয়ার পরে এখানে মাঝখান থেকে একটা ফুটো করে নিলাম, তাহলেই দেখছেন কিভাবে এরকম একটা মাছের শেপ তৈরি হয়ে গেল। এরকম সমস্ত আমার তৈরি হয়ে গেছে। এবার এক এক করে আমি তেলে হালকা করে আঁচে নিয়ে ভাজবো। খুব কড়া আঁচ করবেন না, তাহলে ভেতরটা ক্যাতকাত করবে যাকে বলে। এরপরে কড়াই জিরে ফোড়ন দিয়ে সব গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এরপরে 1 চামচ আদা থেতো করে ওর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়েছি। নাড়াচাড়ার পরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবেই আপনারা নাড়বেন। নাড়ার পরে এবার অল্প করে জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। এরপরে আমি ভেজে রাখা মাছের আকারে ওগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন।